রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির হার কমেনি। এ নিয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, কাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে কিনা এবং কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে জানাবেন। মিম, রাজশাহীতে আসলে গেল 24 ঘন্টায় আসলে হামে আক্রান্ত যে রোগীরা আছে তাদের প্রাদুর্ভাব বেড়েছে বলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। কেননা অন্যান্য 2 দিনে আমরা দেখেছিলাম 20 এবং 22 জন ভর্তি হয়েছে, গেল 24 ঘন্টায় কিন্তু সেই সংখ্যাটি বেড়ে 25 জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে গেল 24 ঘন্টায় 3 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। তো এই অবস্থায় হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে এই অঞ্চলে বাড়ছে বলছে রাজশাহী মেডিকেল কলেজ। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 3টি বিশেষ ওয়ার্ড রয়েছে শিশুদের জন্য, সেখান থেকে আইসোলেশন ওয়ার্ড একটি এবং 2টি ওয়ার্ডে কর্নার করে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন এই যে হামের রোগী বা হামের উপসর্গ নিয়ে রোগী যে বাড়ছে সেটি সবচেয়ে বেশি আসছে পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে। আজকে যে 3 জন মারা গেছে তার মধ্যে 2 জন চাঁপাইনবাবগঞ্জের এবং 1 জন নাটোরের। এই অবস্থাতে কিন্তু বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সকলেই টিকাদানের জন্য আসলে প্রস্তুতি নিয়েছেন এবং সরকারি সিদ্ধান্ত মতে আপনি জানেন যে বাংলাদেশের 30টি উপজেলাতে আসলে টিকা দেওয়া হবে। এর মধ্যে রাজশাহীতে একটি রয়েছে গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ পাশাপাশি, যার কারণে সেখানে সেই উপজেলাতে আসলে টিকা দেওয়া হবে। আমরা কিছুক্ষণ আগে সিভিল সার্জনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন অন্যান্য সময় যেখানে 9 মাস বয়স থেকে আসলে টিকা দেওয়া হতো সেখানে এখন থেকে 6 মাস বয়সী টিকা দেওয়া হবে এবং টিকার যে সংকট সেটি আসলে রাজশাহীতে নেই, পর্যাপ্ত টিকা রয়েছে এবং প্রত্যেকটি ইপিআই সেন্টার থেকেই আসলে টিকা কার্যক্রমের ব্যবস্থা তারা করছেন। আগামী 2 দিন এই টিকা দেওয়া হবে, প্রয়োজন যদি পড়ে তাহলে আরও দিন বাড়ানো হবে এবং সকলের টিকা নিশ্চিত করা হবে। এই অবস্থায় রাজশাহী সিটি কর্পোরেশন বলছে তাদের যে নিয়মিত টিকাদান কর্মসূচি সেই টিকাদান কর্মসূচির আওতাতেই আগামীকালকে তারা টিকা দিবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের যদিও 30টি ওয়ার্ড, তারপরে আসলে তারা স্বল্প সংখ্যক কিছু ইপিআই কেন্দ্রে আসলে টিকাগুলো দিবেন। এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে 1200 ভায়াল টিকা সংরক্ষিত আছে, যেটি দিয়ে আসলে 8000 শিশুকে টিকা দেওয়া সম্ভব। এই অবস্থাতে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এইভাবেই কিন্তু আসলে এই হামের যে প্রাদুর্ভাব সেটিকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় এবং একই সাথে যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও সচেতন হওয়ার জন্য চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে এবং হাসপাতাল বেশ প্রস্তুতি নিচ্ছে আইসিইউ সহ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার জন্য। তুমি এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ।